তো আমাদের আজকের টপিকটি হচ্ছে কনগ্রুয়েন্স। তো প্রশ্নটি থাকবে এইভাবে, হোয়াট ডু ইউ মিন বাই কনগ্রুয়েন্স মডুলো এন, অথবা প্রশ্নটি থাকবে এইভাবে, ডিফাইন কনগ্রুয়েন্স উইথ এক্সাম্পল। তাহলে কনগ্রুয়েন্স কাকে বলে, বাংলায় হচ্ছে কনগ্রুয়েন্স কাকে বলে এবং কনগ্রুয়েন্স কাকে বলে এবং ওইটা এক্সাম্পল সহ আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মনে করি না একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n, ধরি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে n, a এবং b দুইটি পূর্ণ সংখ্যা, a এবং b হচ্ছে, তাহলে a হচ্ছে একটি ধনাত্মক, n হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, a এবং b হচ্ছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি a মাইনাস b সংখ্যাটি n দ্বারা বিভাজ্য হয় তবে n মডুলো সাপেক্ষে a ও b অনুসম। অর্থাৎ যদি a মাইনাস b সংখ্যাটিকে যদি n দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা তাকে লিখতে পারবো a is congruent to b mod n। ওকে, তাহলে আমরা অনুসমতা বা কনগ্রুয়েন্স কাকে বলে সেটা বুঝবো এইভাবে। আমার কাছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে n এবং দুইটি পূর্ণ সংখ্যা থাকবে a এবং b। এখন a এবং a মাইনাস বিকে যদি এই সংখ্যাটিকে যদি n দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা সেটাকে লিখব a is congruent to b mod n। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে, আমি যদি n দ্বারা একে ভাগ করি এবং যদি b ভাগশেষ থাকে, ভাগফল কত আসলো সেটি আমাদের বিষয় নয়, আমাদের যদি ভাগফল যদি b আসে, তাহলে আমরা লিখব a is congruent to b mod n। এটি হচ্ছে কনগ্রুয়েন্স। তাহলে আমরা যদি এটা একটা উদাহরণ দিয়ে চেষ্টা করি, ধরো আমরা 15কে আমি 4 দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমি 4 দ্বারা 15কে যদি ভাগ করি, তাহলে 3 4 12, আমার ভাগশেষ থাকবে 3, তাহলে আমরা লিখব 15 is congruent to 3 mod 4। অর্থাৎ আমরা বলতে পারি যে 15 বিয়োগ 3 এই পুরো সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কনগ্রুয়েন্সের মাধ্যমে যখন লিখব, তখন আমরা লিখব 15 is congruent to 3 mod 4। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি। যদি আমাদের কাছে মনে করো 17 থাকে, আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে আমার ভাগশেষ থাকবে 2, তাহলে 17 is congruent to 2 mod 3, আমরা এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে কনগ্রুয়েন্ট হচ্ছে একটি পূর্ণ সংখ্যা n দ্বারা a কে যদি ভাগ করা হয়, তাহলে যদি b ভাগশেষ থাকে, তাহলে সেটা লেখার নিয়ম হচ্ছে a is congruent to b mod n। তাহলে কনগ্রুয়েন্স কি, কনগ্রুয়েন্স কাকে বলে সেটা আমরা ক্লিয়ার হলাম এক্সাম্পল সহ। এখন আমরা কনগ্রুয়েন্সের প্রপার্টিসগুলো পড়ব, বৈশিষ্ট্য। ঠিক আছে, ও আচ্ছা, এর আগে আরেকটা জিনিস দেখো, যদি আমাদের
এ মাইনাস বি এই সংখ্যাটা যদি n দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমরা সেটাকে লিখব a is not congruent to b mod n। এটাকে বাংলায় বলবো অননুসমতা। বাংলায় এটাকে বলা হয় অননুসমতা, অর্থাৎ আমরা এটাকে পড়ব এইভাবে, মডুলো n এর সাপেক্ষে a এবং b অননুসম। ঠিক আছে, অননুসম মানে হচ্ছে ইনকনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট। অনুসম মানে হচ্ছে কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট। ওকে, তারপরে অননুসম মানে হচ্ছে ইনকনগ্রুয়েন্ট, অর্থাৎ আমরা এটাকে লিখব এইভাবে a is not incongruent to b mod n। এটা কখন হবে? যখন n দ্বারা b কে ভাগ করলে, a কে ভাগ করলে যদি b ভাগশেষ না আসে তখন আমরা এটাকে ইনকনগ্রুয়েন্ট আকারে প্রকাশ করব। ওকে, তাহলে কনগ্রুয়েন্ট কিভাবে লিখতে হয় এবং ইনকনগ্রুয়েন্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা বুঝে ফেলেছি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। চিত্রটি হচ্ছে এইভাবে, a is congruent to a mod m, অর্থাৎ a যদি কোনো পূর্ণ সংখ্যা হয়, m যদি কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা বলবো যে a is congruent to a mod m। এটা কিভাবে, এটা আমরা প্রমাণ করব। তো আমরা জানি যে অনুসমতার সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে যে কোনো সংখ্যাকে আমরা m দ্বারা যে কোনো সংখ্যা দ্বারা আমরা শূন্যকে ভাগ করতে পারি। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা দিতে পারি 0 হচ্ছে এমন একটি সংখ্যা যাকে আমরা m দিয়ে ভাগ করতে পারি, m দিয়ে তাকে ভাগ করতে পারি। তাহলে এই লাইন থেকে আমরা লিখতে পারি আচ্ছা, আমরা আবার প্রথম থেকে শুরু করি। অনুসমতার সংখ্যা অনুসারে আমরা বলতে পারি যে 0 হচ্ছে এমন একটি সংখ্যা যাকে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে m দ্বারা 0কে ভাগ করা যাবে। তাহলে আমরা 0কে লিখতে পারি a মাইনাস a বাই m। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে m দ্বারা a মাইনাস a কে ভাগ করা যায়। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি a is congruent to a mod m। আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি a is congruent to, আমরা লিখতে পারি a is congruent to a mod m। কারণ যখন আমাদের m দ্বারা a মাইনাস b কে ভাগ করা যায় তখন আমরা সেখান থেকে লিখতে পারতাম a is congruent to b mod m। তাহলে আমরা যেহেতু m দ্বারা a মাইনাস a কে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি a is congruent to a mod m। ওকে, আমাদের দ্বিতীয় প্রমাণটি হচ্ছে যদি a is congruent to b mod m হয় তাহলে b is congruent to a mod m, এটা প্রমাণ করা। তাহলে যেহেতু a is congruent to b mod m, তো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে m is divisible, m দ্বারা a মাইনাস b কে ভাগ করা যাবে, তাহলে a মাইনাস b is divisible by m। অর্থাৎ আমরা লিখতে পারি a মাইনাস b কে যদি m দ্বারা ভাগ করি তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা একটি পূর্ণ সংখ্যা k আসবে। তাহলে আমরা দিতে পারি a মাইনাস b সমান m k।
আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে বি মাইনাস এ সমান এম কে, তাহলে বি মাইনাস এ সমান এম ইন্টু মাইনাস কে লিখতে পারি। তো আগের মতো আমরা বলতে পারি যে এম দ্বারা বি মাইনাস এ কে ভাগ করা যাচ্ছে, তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি বি ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড এম। এই ছিল আমাদের আমরা কনগ্রুয়েন্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে সমাধান করব। প্রবলেমটি হচ্ছে এইভাবে, অনুসমতা সম্পর্ক একটি সমতুল সম্পর্ক, অর্থাৎ কেউ যদি কোনো সম্পর্ক অর্থাৎ অনুসমতার যে সম্পর্কটি আছে সেটি যদি সমতুল সম্পর্ক হয় বা সমতুল্য সম্পর্ক, ইংরেজিতে যাকে বলে ইকুইভ্যালেন্স রিলেশন যদি হয়, যদি সে তিনটি বৈশিষ্ট্য মেনে চলে, প্রথমটি হচ্ছে সে রিফ্লেক্সিভ প্রপার্টি মেনে চলবে, সে হচ্ছে সিমেট্রিক প্রপার্টি মেনে চলবে এবং পরবর্তীতে সে হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি মেনে চলবে। যদি কোনো রিলেশন এই তিনটি শর্ত মেনে চলে তখন তাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল সম্পর্ক। এখন আমরা দেখাবো যে অনুসমতা হচ্ছে সমতুল সম্পর্ক অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে তার জন্য সে প্রথমেই কোন শর্তটি মানবে? রিফ্লেক্সিভ প্রপার্টি। তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টি বাংলায় একে বলা হয় প্রতিবর্তিতা ধর্ম, এটাকে বলা হয় প্রতিবর্তিতা ধর্ম। তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টি হচ্ছে আমরা এ কমা এ বিলংস টু রিলেশন, অর্থাৎ সেম উপাদানের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তো আমরা জানি যে এম দ্বারা জিরোকে নিঃশেষে বিভাজ্য হয়, যে কোনো সংখ্যা দ্বারা জিরোকে ভাগ করা যায়। তাহলে আমি এটাকে জিরোকে এ মাইনাস এ দিতে পারি, অর্থাৎ এম দ্বারা এ মাইনাস একে ভাগ করা যায়। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এম দ্বারা এ মাইনাস একে বিভাজ্য হওয়া যায়, অর্থাৎ এ মাইনাস এ ইজ ডিভিজিবল বাই এম, এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এ ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড এম। তাহলে যে সম্পর্কটি নিজের সাথে সম্পর্ক, নিজের প্রতি নিজের উপাদানের সাথে সম্পর্ক, নিজস্ব সেলফের সাথে সম্পর্ক তৈরি করে, অর্থাৎ নিজের সাপেক্ষে নিজের সম্পর্ক তৈরি করে, তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রপার্টি। অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা অনুসমতার ক্ষেত্রে সে রিফ্লেক্সিভ ধর্ম মেনে চলে। এখন দ্বিতীয় শর্তটি হচ্ছে সিমেট্রিক প্রপার্টি। সিমেট্রিক প্রপার্টি সিমেট্রিক প্রপার্টি বাংলায় বলা হবে প্রতিসাম্য ধর্ম। প্রতিসাম্য ধর্ম, ঠিক আছে, যেখানে আমরা সাধারণত এই জিনিসটা মনে রাখবো, এ বি এর সাথে সম্পর্ক থেকে বি থেকে এ এর সম্পর্ক আমরা নির্ণয় করব। তাহলে আমরা জানি যে এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মোড এম। তো এটা দ্বারা বোঝায় যে এ মাইনাস বিকে এম দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে, এম দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ আমরা এখানে এ মাইনাস বিকে এম দ্বারা ভাগ করলে একটি কী পাবো? পূর্ণ সংখ্যা পাবো। ধরলাম এই পূর্ণ সংখ্যা হচ্ছে K1, তাহলে আমি এ মাইনাস বি সমান M1 কে দিতে পারি। তাহলে বি মাইনাস এ সমান কত? এম, এটা M1 না, এটা হচ্ছে K1 হবে, এখানে হবে M। তাহলে আমরা দিতে পারি আমরা লিখতে পারি এইভাবে M_K1, তাহলে এখানে দিতে পারি M-K1। তার মানে বলা যায় যে বি মাইনাস একে এম দ্বারা ভাগ করা যাবে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে বি ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড এম। তাহলে প্রথম সম্পর্কটি ছিল কীরকম? এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মোড এম। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে বি ইজ কনগ্রুয়েন্ট টু এ মোড এম। তাহলে এটি হচ্ছে আমাদের সিমেট্রিক প্রপার্টি। এখন আমরা ট্রানজিটিভ প্রপার্টি আলোচনা করব। ওকে, এখন আমরা ট্রানজিটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। ট্রানজিটিভ প্রপার্টি তাহলে আমাদের তৃতীয় যে ধর্মটি হচ্ছে সেটা হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি, বাংলায় বলা হবে অনুবর্তী ধর্ম।
অনুবর্তী ধর্ম। তাহলে এটা হচ্ছে A is congruent to B mod M এবং B is congruent to C mod M যদি হয় তাহলে সেখান থেকে দেখানো যাবে যে A is congruent to C mod M। তাহলে যেহেতু A is congruent to B mod M, তাহলে এখান থেকে বলতে পারি M দ্বারা A মাইনাস বিকে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি A মাইনাস বি সমান M কে, সমীকরণ 1। ঠিক একই রকম B is congruent to C mod M, তো এখান থেকে বলা যাবে যে M দ্বারা B মাইনাস সিকে ভাগ করা যাবে, তার মানে B মাইনাস সি সমান M K1, এটা দিলাম সমীকরণ 2। তাহলে সমীকরণ 1 এবং 2 যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি A মাইনাস বি প্লাস বি মাইনাস সি সমান M K প্লাস K1। তাহলে A মাইনাস সি ইজ কনগ্রুয়েন্ট টু M K প্লাস K1, তার মানে M দ্বারা A মাইনাস সিকে ভাগ করা যায়, তার মানে A ইজ কনগ্রুয়েন্ট টু সি মোড M। তাহলে এটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ধর্ম। তাহলে যেহেতু অনুসমতা রিফ্লেক্সিভ প্রপার্টি সিমেট্রিক প্রপার্টি এবং ট্রানজিটিভ প্রপার্টি মেনে চলে, সেজন্য আমরা অনুসমতাকে আমরা বলবো যে সে ইকুইভ্যালেন্স রিলেশন মেনে চলে। ধন্যবাদ তোমাদের সবাইকে।